শিক্ষানগরী রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে স্কুল কলেজের ড্রেস পরিহিত অবস্থায় বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে শিক্ষার্থীদের আনাগোনা। এ নিয়ে রাজশাহীর বিভিন্ন বিনোদন কেন্দ্রের আশপাশেই প্রতিদিনই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। রাজশাহীর শিক্ষা ব্যবস্থার এমন অবনতির তথ্যই তুলে ধরবো আজকের প্রতিবেদনে। রাজশাহীর পদ্মার পাড় একসময় ছিল বিনোদনের শান্ত এলাকা, কিন্তু এখন ক্লাস ফাঁকি, আড্ডা আর অবাধ মেলামেশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এসব স্থান। সিমলা পার্ক, পাঠানপাড়া মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন কিংবা তালাইমারি ফুলতলা, স্কুল কলেজের ক্লাস চলাকালীন সময়ে এসব স্থানে আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা। ড্রেস পরা শিক্ষার্থীরা হয়তো জানেই না তাদের এই সময়টুকু নষ্ট হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে। স্কুল ফাঁকিতে এসব ছেলেমেলে আসে, কিন্তু এখানে আমাদের সমাজের এবং আমাদের স্কুলের, আমাদের শহরের সব দিকে আমাদের জন্য হয়। তারা বাপ মায়েরও জানে না, বাপ মায়েরকে সচেতন করা উচিত। স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান যারা দায়িত্ব আছে তাদেরকে এগুলা নিশ্চিত করা উচিত বা বলা উচিত। ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে আসে, কারণ স্কুল টাইমে কিন্তু তারা শার্ট পরে এবং ইউনিফর্ম পরে থাকে, এবং এই বিষয়টিকে আসলে বিবেচনায় আনা দরকার। অভিভাবকের অগোচরে শিক্ষা প্রতিষ্ঠানের নজর এড়িয়ে এই আড্ডা যেন পরিণত হয়েছে অবক্ষয়ের কেন্দ্রে। তরুণদের মধ্যে এখন গড়ে উঠছে কিশোর গ্যাং সংস্কৃতি। তুচ্ছ ঘটনায় হাতাহাতি, মারামারি, এমনকি ছুরিকাঘাতের ঘটনাও ঘটছে প্রায়শই। যে পরিবেশ এখানে, ঠিক আছে, এই যে ছেলেরা আসছে স্কুল ফাঁকি দিয়ে আসছে, এখানে আড্ডা মারছে, মারামারি, মেলে গন্ডগোল, মানে পরিবেশটা একবারে নষ্ট করে ফেলেছে এরা। এখানে আপনি এখন ঢুকলেই দেখতে পাবেন সিমলার মধ্যে কত জনা বসে আছে। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, যখন স্কুল কলেজে ক্লাস হওয়ার কথা, তখন শিক্ষার্থীরা বসে আছেন পদ্মার পাড়ে চায়ের দোকানে। অনেকে খোলা জায়গায় ধূমপান করছে, কেউ কেউ তাস খেলছে প্রকাশ্যে। অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই দায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের বলবো যে আপনারাও দেখবেন যে আপনার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, কারণ এত অবক্ষয় হবে এটা আমরা মেনে নিতে পারি না। বন্ধুত্ব থাকতেই পারে, তাই বলে এইভাবে বন্ধুত্ব এটা তো হতে পারে না। ক্লাসের উপস্থিতির ঘাটতি, মোবাইল আসক্তি আর নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, সব মিলিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানিয়েছেন, পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হবে। স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা, তাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা এবং নিজেদের ভবিষ্যৎকে তারা যেন সফলতায় পরিপূর্ণ করতে পারে, এই বিষয় নিয়েই তাদের লেগে থাকার কথা। কেউ যদি এর ব্যত্যয় ঘটায় অথবা পড়াশোনা না করে আড্ডা মারে অথবা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়, আমরা দেখব তারা যদি বাংলাদেশের প্রচলিত কোনো আইনে অপরাধী সাব্যস্ত হয় অথবা তাদের ওই কার্যক্রমটা অপরাধের মধ্যে পড়ে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তবে পুলিশি তৎপরতা বাড়লেও প্রশ্ন থেকে যাচ্ছে, শুধু আইন দিয়ে কি তরুণদের ফেরানো সম্ভব? একসময়ের শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহী আজ নিজের ভবিষ্যৎ প্রজন্মকে হারাচ্ছে আড্ডা আর অবক্ষয়ের জালে। এই আড্ডা, এই হাসি হয়তো দোষের কিছু নয়, তবে শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো গিলে খাচ্ছে তরুণ প্রজন্মের স্বপ্ন, দায়িত্ব আর শিক্ষা। রাজশাহী যদি শিক্ষানগরী হয়, তবে তার প্রতিচ্ছবি হতে হবে আলোকিত, দায়িত্বশীল তরুণ সমাজের। এমনটি প্রত্যাশা সকলের।